হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত মাওলা আলী শের খুদা বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাহ বাহ, শাবাশ শাবাশ, হে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আপনি আমার মাওলা। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, হযরত উমর বলছে, মাওলা আলী, আলী আজকে আপনি আমার মাওলা। এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন নরনারী আসবে তাদেরও আপনি মাওলা। সেদিন থেকে হযরত আলীর নাম মাওলায়ে কায়নাত। যুগের চাহিদা 1400 বছর পরে আমরা এসে যে গদির হুকুম নিয়ে আলোচনা করব কি করব না, এখানে ঢুকলে ইসলাম থাকবে কি থাকবে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা, এখন আমরা আমাদের মধ্যে একটু আছে, অ্যালার্জি আছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি। তবে 1400 বছর পরে অ্যালার্জিটা কিছুটা কমছে আমি যা মনে করি, কারণ আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, সেখানে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ছিলাম। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যে আধ্যাত্মিক জ্ঞান, উনি আধ্যাত্মিক জ্ঞানের মহা সম্রাট। যতগুলো তরিকা আসছে এবং যারা তাসাউফ আধ্যাত্মিক জ্ঞানের ধারক বাহক হয়েছেন, সকলের সিলসিলা কিন্তু মাওলা আলী শের খুদা, আর পরে তো মাওলা আলী শের খুদার আওলাদরা এনেছেন। কিন্তু আওলাদের বাইরে যিনি আধ্যাত্মিক জ্ঞানের এই বিষয়টা মানুষের কাছে প্রচার করেছেন, উনি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসও কিন্তু মানে আন আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে নাই। উনি হাদিস বর্ণনা করতেন ডাইরেক্ট আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি সাহাবী ছিলেন না। তিনি যখন হযরত ওমর থেকে হাদিস বর্ণনা করতেন তখন আন ওমর বলতেন, আর যখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করতেন তখন আন উসমান বলতেন। কারণ মাওলা আলী হাসান বসরি কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছেন জীবদ্দশায়, বড় হয়ে হযরত উসমানকে পেয়েছেন, হযরত যদি হযরত ওমরকে পান, যদি হযরত উসমানকে পান, হযরত আলীকে অবশ্যই পেয়েছেন। হাসান বসরি লালিত পালিত হয়েছেন রাসূলের স্ত্রী উম্মে সালমার ঘরে। যেহেতু তিনি আলে বাইত রাসূল পাকের ঘরেই ছিলেন, আর রাসূল পাকের ঘর আর মাওলা আলী শের খুদার ঘর এক জায়গায় ছিল। এখনো আমরা জানি মদিনা শরীফের আশেপাশে যে কুটিরগুলো আছে, মসজিদে, এখন মসজিদের ভিতরে ঢুকানো হয়েছে এগুলো, সেখানে বাবু ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার যে দরজাটা আছে এখনো, ওইদিকে রোজায় পাস করে দিকে আমরা দেখতে পাই। তো সেইখানেই ছিল, পাশেই ছিল উম্মে সালমার ঘর একবার। তো যিনি উম্মে সালমার ঘরে লালিত পালিয়েছেন হাসান বসরি, এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দুগ্ধপান করেছেন। তো তিনি যে মাওলা আলী শের খুদার সাথে বড় হয়েছেন, অবশ্যই হযরত ওমর তার দূরে থাকতেন, ওনার ঘর একটু দূরে, হযরত আবু বকর সিদ্দিকের ঘর আরেকটু দূরে, হযরত উসমানের ঘর আরেকটু দূরে, কিন্তু ঘর তো একটা। উম্মে সালমার ঘর যেটা মাঝখানে দেওয়াল হলো, দেওয়ালের পাশে হযরত মাওলা আলী শের খুদার ঘর। তো মাওলা আলী শের খুদা থেকে তিনি হাদিস রওয়ায়াত করবেন না, বাইরে থেকে হাদিস রওয়ায়াত করবেন, এটা ওদের নাম উল্লেখ করবেন, মাওলা আলী শের খুদার হাদিস বর্ণনা করবেন না, এটা কিন্তু আমাদের গায়ে আসে না, মানে বিবেকে আসে না, বা আমাদের যখন যৌক্তিকভাবে আমরা এটাকে রেশনালি আমরা এটাকে নিতে পারি না। যে কোনো একজন মানুষ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে, হুজুর আপনার মাওলা আলী থেকে ডাইরেক্ট রওয়ায়াত নাই কেন? আপনি যেগুলো বর্ণনা করেছেন, উমর থেকে বলেছেন, উসমান থেকে বলেছেন, আবু হুরায়রা থেকে বলেছেন, আমি যেগুলো আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি সেগুলো মাওলা আলীর রওয়ায়াত। মাঝখানে আমি আলীর নাম নিই নাই, কারণ সে সময় ছিল উমাইয়া আমল। মাওলা আলীর নাম নিলে আমাকে হত্যা করবে, এটা আমি জানি। আপনি চিন্তা করেন, রাসূল যাওয়ার কদিন পরে মাওলা আলীর নাম নেওয়া যাচ্ছে না, এবং যিনি মাওলা আলীর ছাত্র উনি নাম নিতে পারছে না, সেই ইতিহাস তো আমরা জানি। হাজ্জাজ ইবনে ইউসুফের ভয়ে, মানে ডাইরেক্ট বলে দিয়েছে, হাজ্জাজ ইবনে ইউসুফের ভয়ে আমি মাওলা আলীর নামও নিতে পারতেছিলাম না। তো ওই যুগ থেকে আমরা অনেক উত্তরণ করে আসছি, আলহামদুলিল্লাহ। আমাদের উলামায়ে কেরামরা এগুলো লিখেছেন। গদি রকমের হাদিস কিন্তু বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, তিরমিজি, সহিহ, আবু দাউদ, সব কিতাবে আছে। তো সুতরাং আজকে উলামায়ে কেরামরা আরো 100 বছর পরে, 200 বছর পরে, উমাইয়া আমল তো শুরু হলো, উমাইয়া আমল তো শুরু হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকেই, প্রায় পর থেকেই আমরা ধরতে পারি উমাইয়া আমল শুরু হয়েছে। কারণ মাওলা আলী শের সাথে তো আমির মাবির একটা দ্বন্দ্ব ছিল বিভিন্ন যুদ্ধ নিয়ে। সেই সিফিনের যুদ্ধ হলো,
বিভিন্ন যুদ্ধের মাধ্যমে উনি সিরিয়া অঞ্চল শাসন করছেন, মৌলা আলী কুফার দিকে শাসন করছেন, সিফিনের যুদ্ধ হলো, কোরআন পুরাণ হলো, অনেক কিছু আমরা জানি ইতিহাস। তো ইতিহাস তো ইতিহাসের গতিতে চলবে, এখানে দামাচাপা দেওয়ার কিছু নেই। হ্যাঁ, তারপরেও যখন যেহেতু আমাদের সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিষেধাজ্ঞা আছে সাহাবায়ে কেরামের বিষয়ে কথা না বলার জন্য, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের কারণে আমরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলি না এবং বলবো না। তার মানে এই নয় যে আমরা মৌলা আলীর নামটা উচ্চারণ করতে পারবো না। তো উনি তো শুধু সাহাবী না, উনি তো আবার আহলে বাইত। একটা জিনিস আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো। তো আহলে বাইতকে যাদেরকে ভালোবাসতে বলছেন কারা ছিল? এটা আবু বকর সিদ্দিক ছিল, সেখানে ওমর ফারুক ছিল, সেখানে ওসমান গনি ছিল, সেখানে 1,00,000 সাহাবায়ে কেরাম ছিল। তাদেরকে বলা হয়েছে তোমাদের উপরে আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব। তো ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সম্মান করা, এটা তো আমাদের উপর ফরজ ওয়াজিব না, এটা তো সাহাবায়ে কেরামের উপর ওয়াজিব ফরজ ছিল। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তো মৌলা আলী তো যেদিকে আমরা তো এভাবে মনে করি যে মৌলা আলী সাহাবী ছিলেন না, মনে হয় আমাদের কথাবার্তা এরকম মনে হয় যে আমরা মিটিং সেমিনারে আমাদের বক্তব্যে আমাদের এতে বিভিন্ন জায়গায় আমরা সাহাবীদের প্রশংসা করছি, সাহাবীদের উপরে আর্টিকেল লিখতেছি, কিন্তু এমন ভাবে কথাগুলো উপস্থাপন করা হয় যেন মৌলা আলী শের খুদা সাহাবী ছিলেন না, তো উনি সাহাবী ছিলেন না, হযরত ইমাম হুসাইন সাহাবী ছিলেন না, হাসান, সাহাবীদের যত ফজিলত সব ফজিলত তোদের কাছে আছে। ওপরই পাওনা হলো তারা আহলে বাইত রাসূলের ঘরের মানুষ ছিলেন, এই কথা এটা আর কি। আমাদের তো এটা বুঝতে হবে আগে যে আমরা মনে করি যে এই হযরত আলী শুধু আহলে বাইতের সদস্য, সাহাবী না, আর আবু বকর সিদ্দিক শুধু সাহাবী, আহলে বাইত না, এরকম না। আরে আবু বকর সিদ্দিকের কাছে একটা আছে, তিনি সাহাবী রাসূল, আর আলীর কাছে দুইটা আছে, একটা হলো সাহাবী রাসূল, একটা হলো আহলে বাইতের সদস্য। ইমাম হুসাইনের কাছে একই জিনিস, ইমাম হাসানের কাছে একই জিনিস। তো আমরা ওই জিনিসটা থেকে আমরা আসলে মানুষকে আমরা বুঝাতে মানে আমাদের হয়েছে, এখানে আমাদের দুর্বলতা আছে, আমরা মানুষের কাছে মেসেজটা পৌঁছাতে পারিনি যে মৌলা আলী শের কথা আসলে জিনিসটা কি, সেটাও আমরা পৌঁছাতে পারিনি। যেমন আমি একটা সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলি যে 1,00,000 রসুলের সাহাবী ছিলেন, রসুল ইন্তেকাল করার সময় রসুলের 1,00,000 সাহাবী জীবিত ছিলেন। 1,00,000 সাহাবীর মধ্যে 100 জন সাহাবী ফকি ছিলেন, মুফতি ছিলেন, মুফতি। আবার 100 জনের মধ্যে 11 জন ছিলেন মুজতাহিদ। তো মুজতাহিদ সাহাবী যারা যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারতেন, এরা হলো মুজতাহিদ, আর যারা ফতোয়া দিতে পারতেন তারা মুফতি। তো মুজতাহিদ সাহাবী যারা ছিলেন, আশরা মুবাশশারা সহ যারা 10-11 জন যারা মুজতাহিদ সাহাবী ছিলেন, সে মুজতাহিদ সাহাবীরা এমন কোন প্রমাণ নাই। আচ্ছা, এই মুজতাহিদ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুজতাহিদ কে ছিলেন সাহাবীদের মধ্যে? তো আপনি যদি একজন কওমি আলেমকে জিজ্ঞাসা করেন, যে কওমি করেন আলেমকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি বলেন মুজতাহিদ সাহাবীদের মধ্যে সবচেয়ে আলেম কার বেশি, তো সবচেয়ে আলেম কার বেশি এটা কেমনে বোঝা যাবে? যে মৌলা আলী শের খুদা একটা মসলা কোরআন শরীফের একটা আয়াতের তরজমা জানেন না, তো হযরত আবু বকরের কাছে জানতে চেয়েছেন, তাহলে বোঝা গেল মৌলা আলী একটা মসলাতে আবু বকরের কাছে জানতে চেয়েছেন। অথবা একটা মসলা মৌলা আলীর কাছে জানা ছিল না, সেটা ওমর ফারুকের কাছে জানতে চেয়েছে, কোরআনের একটা অর্থ বুঝতেছে না। তো এরকম একটা ঘটনাও নাই পৃথিবীর ইতিহাসে যে মৌলা আলী শের খুদা হযরত আবু বকর সিদ্দিকের কাছে মসলা জানতে চেয়েছেন এবং মৌলা আলী শের খুদা ওমরের কাছে কিছু জানতে চেয়েছে বা উসমানের কাছে কিছু জানতে চেয়েছেন। কিন্তু আমি শত শত দলিল দিব, কোরআন শরীফে কোনো আয়াতের অর্থ বুঝে না আসলে বা কোনটা নাসিক মন্ডল মনসুখ জানা না আসলে, আবু বকর সহ সবাই মিলে মৌলা আলী শের খুদার কাছে যেতেন যে হুজুর এটার আসলে তর্জমাটা কি। এটা তো বুড়ি বুড়ি ইতিহাসের দল। আপনারা এই সমস্ত মৌলা আলী শের খুদার শান যে একটু মানে অনন্য যে শান গুলো আছে, সেই শান গুলোকে আমরা উপস্থাপন করি না। মনে হয় যে আমরা এর কারণে আমরা আবু বকর সিদ্দিককে ছোট করতে যাচ্ছি। আরে আবু বকর সিদ্দিককে আমরা কেন শুরু করবো? আবু বকর সিদ্দিককে তো মৌলা আলী শের খুদাও খলিফা হিসেবে মেনে নিয়েছে, এবং ওমর ফারুককে মৌলা আলী শের খুদা খলিফা হিসেবে মেনে নিয়েছে, হযরত উসমানকে মৌলা আলী শের খুদা মেনে নিয়েছে। আমার তো মনে হয় উসমানের হত্যাকাণ্ড না ঘটলে মৌলা আলী শের খুদা খেলাফতের দায়িত্ব নিতেন না। আর ওই সময় একটা বিপর্যয় হয়ে গেছে মুসলমানদের,
ওই বিপর্যয়ের টাইমে ওনাকে খেলাফতের দায়িত্বটা নিতে হয়েছে ইসলামকে রক্ষা করার জন্য। ওই জিনিসটা আমরা কেন মনে করি না যে না, যে মৌলা আলী শের খুদা, মৌলা আলী শের গদির রকমের যে বুখারী শরীফ সিয়াসিতে গদির রকমের কথা আছে। আপনারা, আপনি তো ভালোবাসবেন, সাইদুল ভাই ভালোবাসবেন, আমাদের চরণদ্বীপের শাহজাদা নিয়েও ভালো বুঝ জানবেন যে আমরা গদির রকম নিয়ে আলোচনা করলে আমাদের সুন্নি আলেমদেরকে আপনি যদি বলেন যে হুজুর একটু গদির রকম নিয়ে আলোচনা করেন, ভাই না 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 আমার উপরে তোহমত আসবে, আমি সে হয়ে গেছি, এই হয়ে গেছি। আরে বাবা, এটা তো বুখারী শরীফে আছে, আপনি কি বুখারী শরীফ বাদ দিবেন? এটা মুসলিম শরীফ আছে, আপনি কি মুসলিম শরীফ বাদ দিবেন? এগুলি সব শিয়াদের কিতাব। এগুলি কোন প্রশ্ন? আমার মানে দুঃখ হয় যে এই সমস্ত কথাগুলো কেন আমাদের, আমরা কেন মৌলা আলী শের খুদাকে মানে এই কথাটা বোঝাতে পারি না, যে এই কারণে আমি মৌলা আলী শের খুদারে তারিফ করলে, প্রশংসা করলে, আমরা তো আবু বকর সিদ্দিককে ছোট করা হয় না, ওনার অবদানকে ছোট করে দেখানো হয় না। যেমন আমরা আজকে, ঠিক আজকেই উমাইয়া বংশের খলিফা, প্রথম খলিফা কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু উমাইয়া বংশের লোক। তো ওনাকে তো আমরা আলোচনা করলাম, হযরত উসমানকে নিয়ে তো আলোচনা করলাম। তো এখন এই বিপর্যয়টা শুরু হয়েছে কিন্তু আমি ওই যে সিফিনের যুদ্ধে যাই, হযরত উসমান যেহেতু উমাইয়া বংশের লোক, হযরত আমির বাবিয়া উমাইয়া বংশের লোক হওয়ার কারণে ওনার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিশেষ চরমভাবে মানে হযরত আলীর উপর চড়াও হয়েছিল যে আমাকে, তাদেরকে আমার কাছে ফেরত দেন, আমি তাদের বিচার করব। তো উনি কিন্তু উমাইয়া বংশের লোক হিসেবে হযরত আমির মাবিয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু উমাইয়া বংশের মানুষ, সেই কারণে তিনি বংশীয় কারণে সেটার একটু মানে বেশি মাথা দিয়েছিলেন, এই হত্যাকাণ্ডের বিচার করার জন্য উনি বেশি উঠে পড়ে লেগেছিলেন। আর বাইরের কিছু লোকগুলো এখানে ইন্ধন যোগাইছিলেন হযরত আমির মাবিয়াকে। কারণ আমরা যে হত্যাকাণ্ডটা আমরা দেখলে বুঝবো, খারেজিরা সিদ্ধান্ত নিল একই রাতে হযরত আমির মাবিয়াকে হত্যা করা হবে, হযরত আলীকে হত্যা করা হবে, আমর ইবনুল আসকে হত্যা করা হবে। এই তিনজনকে হত্যা করার জন্য একটা বৈঠক হলো। এই বৈঠকের মধ্যে তিনজন তিন জায়গায় চলে গেল, একজন কুফায় চলে গেল, একজন সিরিয়ায় চলে গেল আমির মাবিয়াকে মারার জন্য, শহীদ করার জন্য, আর একজন আমর ইবনুল আসকে হত্যা করার জন্য আরেক জায়গায় চলে গেল। তারা তিনজন যেখানে থাকে সেখানে চলে গেল। এই তিনজনকে হত্যা করতে পারলে যে খারেজিদের রাজত্ব কায়েম হবে। আজকে যে খারেজি, আজকে যে ওয়াহাবিল আমজাবি, আমরা যেভাবে মানুষ হত্যা করে, সেগুলো এখন না, ওইখান থেকে শুরু হয়েছে, ওই আমল থেকে শুরু হয়েছে। মুসলমান এরা নামাজ বেশি পড়ে, এরা কোরআন শরীফ বেশি মুখস্থ করে, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে। রাসূল হাদিস শরীফ বলেছেন এগুলো কথাগুলো, ইয়াকুরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, তারা ওয়াইতুরুনা কিতাবাল্লাহ, তারা কিতাব কোরআন মজিদ বেশি মুখস্থ করবে, বেশি মুখস্থ করবে। এবং আল্লাহ রাসূল বলেছেন কোরআন তাদের অন্তরে যাবে না, তারা মুখ থেকে তেলাওয়াত করবে। কোরআনের আসর, কোরআন ফায়েজ তাদের কলবে থাকবে না। তো এই যে কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায় যে বলেছেন, সেইগুলো অক্ষরে অক্ষরে কিন্তু আমরা পৃথিবীতে এখনো দেখতে পাচ্ছি একদম। তো যাই হোক, আমি আজকের আলোচনার শুরুতে যে ভূমিকাটা বললাম, এই ভূমিকাটা এই জন্য বললাম যে আমাদের অনেক ভাই মনে করেন যে গদির হুকুম শব্দটা নিলেই সুন্নি থাকা যাবে না। আরে ভাই, মৌলা আলী শের খুদার কথা বললে যদি সুন্নি না হই, তাহলে আমার এই সুন্নিয়তের দরকার নেই ভাই। এটা আমার কথা না, এটা ইমাম শাফি বলেছেন। ইমাম শাফি যখন হজ করতে গেলেন, তো ইমাম শাফিকে সবাই শিয়া বলতেছে। তো মেনায় উনি খুতবা দিবেন, মানে বড় ইমাম, খুতবা দেওয়ার কথা ওনাকে, আরফার ময়দানে খুতবা দিবেন। তো এখন আরফার ময়দানে ইমাম শাফিকে খুতবা দিতে দিচ্ছে না। যেমন আপনি শিয়া, আপনি আহলে বাইতের পক্ষে কথা বলেন, আহলে বাইতের পক্ষে কথা বলেন, আপনি শিয়া। তো তিনি একটা ঐতিহাসিক কবিতা পাঠ করছিলেন তখন, লাউ কানা হুব্বু আলা মুহাম্মাদিন রাফদান ফালামু আন্নী আউয়ালু রাফিদিন ফিল আলাম। উনি বলেছেন, যদি আহলে বাইতকে মহব্বত করা যদি শিয়া হয়, তাহলে আমার চেয়ে বড় কেউ শিয়া নাই পৃথিবীতে। আমি দুনিয়া সবকিছু ছাড়তে পারবো, কিন্তু আহলে বাইতকে ছাড়তে পারবো না। তো এবং হযরত মাওলানা আলী শের উদার শেয়ার, আরেকটা শেয়ার এইভাবে আছে, ইয়া আহলে বাইতে ইন্না হুব্বুকুম ফারদুন ফিল কিতাবে আনজালাহু।
যে ইয়াকফিকুম মিন আযীমিল ফখর আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম ফালা সালাতা লাহু। হযরত মাওলানা আলী শের খোদা বলেছেন, ফতোয়া দিয়েছেন যে আহলে বাইতকে ভালোবাসা এটা ফরজ। এই ফরজ আমির না, এটা কোরআন মজিদে নাজেল হয়েছে। নাজেল এই যে আমাদের ফারিকি সাহেব সাজেদা উনি বলেছেন কুল্লা আসালুকুম আলাইহি আসলা আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেটা কোরআন মজিদের কথা। এবং তিনি আরেকটা দলিল দিলেন, আরে নামাজ যেটা ফরজ আদায় করো, সেই ফরজে আহলে বাইতকে সালাম না দিলে ফরজ নামাজ হবে না। আপনি সালাম আবু বকর সিদ্দিককে সালাম না দিলে কিন্তু নামাজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ নাই কিন্তু। এই দরুদটা আমি না, এই দরুদটা আবু বকর সিদ্দিকও পড়েছেন, এই দরুদটা ওমর ফারুকও পড়েছেন। তো ওনারাও কি বলতেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তো ইমাম শাফি বলতেছে এদেরকে তো সালাতু সালাম না দিলে আহলে বাইতকে নামাজ হয় না, তো তোমার ফরজ ইবাদত হয় না, তো ওদেরকে তুমি বাদ দিয়ে কি চাও? তুমি কিসের ইসলাম চাও? তো আমরা আসলে এই দুঃখের কথা কাকে বলতাম, এই যে করা করা সুন্নি হতে হতে আমরা করা হারেজি হয়ে যাচ্ছি। এই দুঃখের কথা। সাইদুল, তোমাকে দেখা যাচ্ছে না সাইদুলকে, তুমি কি মনে হয় মিট করে দিয়েছো ছবি? সাইদুল ভাই, সাইদুল ভাইয়ের ছবিটা মানে মিউট। কারো তোমার সঞ্চালকের চেহারা দেখলে তো আমি মনে করছি আমি কোন বন জঙ্গলে কথা বলতেছি না, মানে কোন মানুষের সামনে কথা বলতেছি। এখন আমি যে কথাটা বলতে চাই, গদির হুকুমের হাদিসটা কিন্তু সেখানে একজন সাহাবী, এটা এবং মুহাদ্দিসিন ইকরামের মধ্যে একটা দল বলেছেন এটা মতওয়াতের হাদিস। গদির হুকুমের হাদিসটা মতওয়াতের। কেন মতওয়াতের? মতওয়াতের মানে কি, যে হাদিসটা রাসূল থেকে অনেকে শুনেছেন এবং সেখান থেকে অনেকে শুনেছেন, সেখান থেকে অনেকে শুনে, এটাকে বলে মতওয়াতের। যেমন আরফার ময়দানের খুতবাটা মতওয়াতের, সেটা হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত মাওলানা আলী শের খোদা বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাহ বাহ, শাবাশ শাবাশ, হে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আপনি আমার মাওলা। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হযরত উমর বলছে, মাওলা আলী, আলী আজকে আপনি আমার মাওলা। এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন নরনারী আসবে তাদেরও আপনি মাওলা। সেদিন থেকে হযরত আলীর নাম মাওলায়ে কায়নাত। সমস্ত সুন্নি উলামায়ে ইকরামরা হযরত আলীর নাম যখন যেখানে যেভাবে নিয়েছেন সেখানে মাওলায়ে কায়নাত বলেছেন, মাওলায়ে কায়নাত বলেছেন। অর্থাৎ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু, আমি যার যার মাওলা, তো রাসূল কার কার মাওলা? রাসূল যেমন আম্বিয়া কিরামের মাওলা, রাসূল সেরকম ফেরেশতা কুলের মাওলা, রাসূল সেরকম দুনিয়া আখিরাতের মাওলা। তো রাসূল বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা। আচ্ছা, এরপরে এই হাদিসটা রহিত হওয়ার জন্য তো আরেকটা হাদিস লাগবে। এটা তো রাসূলের জীবনের শেষ খুতবা, এরপর আর রাসূল খুতবাই দেন নাই, এইটা রহিত হওয়ার কোনো সুযোগই নেই। আপনি নামাজ রহিত হওয়ার সুযোগ আছে, 50 ওয়াক্ত 5 ওয়াক্ত হওয়ার সুযোগ আছে, রোজা রহিত হওয়ার সুযোগ, আশুরা রোজা রহিত হয়েছে সুযোগ আছে, যাকাতের বিধান রহিত হওয়ার সুযোগ আছে। এর কারণে এটা অনেক আগে হয়েছিল, পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যামেন্ডমেন্ট করেছে। রোজা অনেকটা ওয়াজিব ছিল, সেটা রাসূল অ্যামেন্ডমেন্ট করে আশুরা ওয়াজিব এটা রহিত করে দিয়েছে। অনেক কিছু রাসূল রহিত করেছেন, কিন্তু গদির হুকুম রহিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ রাসূল শেষ খুতবার পর খুতবাই হয় নাই। আপনি বলতে পারেন যে রে ভাই গদির হুকুমের পরে এটা রহিত হয়েছে, মাওলা মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলাহু, এই কথার পরে অন্য কথাও আছে, তা আমি তো মানতে রাজি নাই, কারণ রাসূল এরপর আর কোনো খুতবাই দেন নাই। এই যে আপনার কেন আমরা এটা মাওলানা আলী শের খোদার বিষয়টা নিয়ে, মাওলানা আলী শের খোদার যে অবদানটা নিয়ে, আমরা যে অবদান তার আমাদের ইসলামের উপর আছে, আমাদের দিন ধর্মের উপর আছে, আধ্যাত্মিকতার উপর আছে, রোহানিয়তের উপর আছে। আমি একটা কথা বলি যদি, যে মাওলানা আলী শের খোদা এই যে যে বলেছেন
আমি তোমাদেরকে কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এরা এই দুইটা ভারী জিনিসকে তোমরা ধরে রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। স্পেনে স্পেনে ইসলাম গেছিল, এটা মনে রাখবেন। স্পেনে মুসলমানদের উমাইয়ারা গেছিল আর কি। উমাইয়ারা স্পেনে গেছে এবং স্পেনে উমাইয়া শাসন প্রায় 700 বছর স্থায়ী ছিল এবং সেই 700 বছরের ইতিহাস, তাদের ইসলাম, এখন সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা সব তালা মারা। আর কিন্তু আওলাদ রসুলদের মাধ্যমে যেখানে ইসলাম গেছে, এই ভারতবর্ষ বলেন, ইরাকে বলেন, ইরানে বলেন, যেখানে যেখানে আওলাদ রসুলের মাধ্যমে ইসলাম গেছে, সেখানে ইসলাম তখন যেরকম জীবিত ছিল এখনো জীবিত আছে ইনশাআল্লাহ। আমি বুঝাতে পারছি কথাটা? এই ইতিহাসটা আজকে নতুন বললাম। উমাইয়া বংশের মাধ্যমে ইসলাম গেছে, যে আমরা মানি এরাদের মাধ্যমে ইসলাম গেছে, ইসলাম প্রচার হয়েছে, এখানে অনেক ইসলামিক সভ্যতা কালচার ছিল। ইমাম কুরতুবী, যেটা তফসিরে কুরতুবী, কুরতুবী মানে করডোবা, ইমাম কুরতুবীর বাড়িও কিন্তু করডোবায়। হ্যাঁ, ওইখানে অনেক ইসলাম হয়েছে, বড় বড় তফসির লিখিত হয়েছে। ইবনে হাজম অনেক বড় স্কলার, এটা ইবনে হাজম, উনিও কিন্তু স্পেনের। বড় বড় আলেম গেছে, বড় বড় মসজিদ হয়েছে, বড় বড় ইসলামিক চর্চা হয়েছে, অনেক কিছু হয়েছে এখানে। কিন্তু ইসলাম একেবারে ডুবে গেছে। এখন কিন্তু কোনো মসজিদ আজান হয় না, কোনো মসজিদে নামাজ হয় না, মসজিদ গুলো আছে কিন্তু তালা মারা। এটা উমাইয়াদের মাধ্যমে গেছে ইসলাম। সকরে কুরাইশ বলে আর কি, আব্দুর রহমান দাখেল গেছিল ওইখানে। তো উনি ওদের মাধ্যমে যেটা ইসলাম গেছে একদম শেষ হয়ে গেছে, এখানে ডুবে গেছে। কিন্তু আলে বাইতে আত্মারের মাধ্যমে, রসুলের औलादদের মাধ্যমে যেখানে ইসলাম গেছে, সে হাজ আজমির বলেন औलाद রসুল, গোসপাক বলেন औलाद রসুল, গোসল আজম মাজবান্ডারি বলেন औलाद রসুল, আব্দুর রহমান চৌরবি বলেন, সৈয়দ আহমদ সিকুর বলেন औलाद রসুল। এখানে যারা যারা যেখানে औलाद রসুল্লাহ ইসলাম নিয়ে গেছেন, হিন্দুস্তানের ইসলাম কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায়, যে কোনো জায়গায়, মানে এই যে ইসলামের আজানের ধ্বনি বন্ধ হতে পারে আমার মনে হয় না। কিয়ামতের ফজর পর্যন্ত এই যে আমাদের এই উপমহাদেশে औलाद রসুলের মাধ্যমে যেখানে ইসলাম প্রচার হয়েছে, সেখানে ইসলাম রহিত হবে, সেখানে ইসলাম বন্ধ হবে। এবং আমি বিশ্বাস করি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে, যে আবার ইসলাম পুনর্জীবিত হবে, এই ইমাম মেহেদী কিন্তু औलाद রসুল। আপনার ইসলাম ইমাম আলীর সন্তানরা, এটা ইসলাম জিন্দা হতা হ্যায় আখর কারবালা কি বাত, শাহস্তে হুসাইন, দিয়াস্তে হুসাইন, দি পানাস্তে হুসাইন, এটা খাজা আজমিরি বলেছেন। সরদাদ নাদাদ দস দস দস্তাজি ইয়াজিদ ফাক্কা কে বিনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন, এটা আমাদের খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তো সেই ইসলামের কথা, সেই ইসলামের কথা, সেই দিনের কথা, সেই ইমাম হুসাইনের রক্তের কথা আমাদের খাজা গরিব নওয়াজ যেভাবে স্মরণ করেছেন, আমি ঠিক একই সুরে স্মরণ করছি যে যেখানে মওলা আলী শের খুদার আলোচনা থাকবে, যেখানে আলে বাইতের আলোচনা থাকবে, তাদের প্রতি মহব্বত থাকবে, আল্লাহ সবকিছু ধ্বংস করতে পারেন, সবকিছুকে আল্লাহ মানে বন্ধ করে দিতে পারেন। যেখানে আলে বাইতের মহব্বত থাকবে, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকবে, রসুলের পরিবারের প্রতি যেখানে মহব্বত থাকবে, সেখানে আল্লাহ তাআলা ইসলামকে অবশ্যই হেফাজত করবেন এবং তাদেরকে উভয় জাহানের মধ্যে আল্লাহ কামিয়াবি দান করবেন। আমি শেষ কথা যেটা বলতে চাইছিলাম যে ইমাম মাহাদি, আরে বাবা সবাই এটা কিন্তু স্বীকার করে ইমাম মাহাদি আসলে ইসলাম রক্ষা হবে, ইমাম মাহাদি আসলে ইসলাম রক্ষা হবে। তো মাহাদি কি তোমার বাপের নাম নাকি? এটা औलाद রসুলের নাম। এটাও ওই যে ইমাম জয়নাল আবদিনের ছেলের নাম, এটাও ইমাম হাসান হুসাইনের ছেলের নাম, এটাও কিন্তু মওলা আলী শের খুদার ছেলের নাম। শেষ কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতাল আমবিয়া মিন আসলাবি, আল্লাহ তাআলা সমস্ত নবীদের বংশধর তাদের পৃষ্ঠদেশ থেকে বের করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ইসমাইল হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ইউসুফ হয়েছে। তো প্রত্যেক নবীদের বংশধর কিন্তু নবীদের বংশে আসছে। ওয়া জাআলা যুররিয়াতি ফিসিল আলী, রাসূলুল্লাহ বলেছেন আমার বংশে কিন্তু আলীর নসল দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এই সম্মান আপনি কি দিয়ে মাপবেন? আপনি পৃথিবীর কোন পাল্লা দিয়ে মাপবেন বলেন? রাসূলুল্লাহ বলছেন আমি সমস্ত নবীদের বংশ দ্বারা তাদের লতিকা দিয়ে শুরু হয়েছে।
আর আমার বংশধারা আলীর লতিকা দিয়ে শুরু হবে। আচ্ছা, এই সম্মানটাকে আপনি পৃথিবীর কোন পাল্লা দিয়ে মাপবেন? যার কাছে পাল্লা শেষে মাপুক। ভাই, আল্লাহর কাছে আমি তোমাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে বেশি সুন্নি হওয়ার জন্য খারিজ হওয়ার কোনো দরকার নেই। আপনি ইমাম মাহাদিকেও চিনেন, আপনি খাজা আজমেরিকেও জানেন, আর আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকেও জানেন। আমরা কিন্তু সব সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করি। রসুলের সাথে তারা ইসলাম প্রচারে রসুলকে সহযোগিতা করেছেন, দিনের জন্য কাজ করেছেন। সবাই আমাদের মাতার তাজ। এবং তাই বলে কি আপনি আহলে বাইতকে ছোট করার কোন সুযোগ আপনার নাই, আমার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতকে মহব্বত করার, তাদের সাথে থাকার, এবং এই গদির হুকুমটা আজকে বুক ফুলি বলার মতো সাহস থাকার। আমরা ঈদ বলতেছি না এটাকে, যেহেতু শিয়া সম্প্রদায়েরা ঈদ শব্দটা ব্যবহার করে, আমরা এটা ব্যবহার করতেছি না। ওরা তো একটু একটা শব্দ বেশি ব্যবহার করে। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে যে গদির হুকুম শব্দটা আসছে, সেই গদির হুকুম শব্দটা আমরা ব্যবহার করছি। সুতরাং এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের প্রত্যেকেই আহলে বাইতকে মহব্বত করার, যেরকম ইমাম শাফি মহব্বত করেছেন, যেরকম ইমাম নাসাই মহব্বত করেছেন, যেরকম ইমাম আবু হানিফা মহব্বত করেছেন, যেরকম সাহাবা আমাদের আসলাফরা মহব্বত করেছেন, ঠিক সেভাবে যদি আমরা আহলে বাইতকে মহব্বত করি এবং তাদের আলোচনাটা করি, আমাদের মধ্যে থেকে অনেক বিভ্রান্তি চলে যাবে। কারণ বর্তমানে খারেজিদের যেই মানে তৎপরতা, যে উপদ্রব, সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে আহলে বাইতের আর চর্চা করতে হবে, তাদের আলোচনা করতে হবে, তাদের সান্নিধ্যে থাকতে হবে, তাদের সোহবতে থাকতে হবে, তাদের আদর্শকে আমাদের মনে ধারণ করতে হবে। তারপরে আমাদেরকে সত্যিকার আমরা মুসলমানি এবং ইসলাম এই যে জিনিসটা, সেই জিনিসটার উপর আমরা অটল থাকতে পারবো। এবং আমি যে বলছিলাম স্পেনে যে অবস্থা হয়েছে, সেই অবস্থা আল্লাহ না করুক আমাদের দেশে হোক। আমাদের আহলে বাইতের আত্মারের এই যে মর্যাদা, সম্মানকে আমরা ধরে রাখতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ইমান, দ্বীন, ধর্ম, মিল্লাত, মাযহাব আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি। এবং এই ওয়েবিনারের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আবারও বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতেই গদির হুকুম, সমস্ত সুন্নি কিতাবের মধ্যে গদির হুকুম শব্দটা আছে। আপনারা এইটা নিয়ে আলোচনা করেন, মাওলা আলী শের খুদার চর্চা করেন, এবং সাহাবায়ে কেরামের আলোচনা করেন, তাদের অবদান যেগুলো আছে সেটাও স্বীকার করেন। তার মানে মাওলা আলী শের খুদা সাহাবীও ছিলেন, আহলে বাইতের সদস্য ছিলেন। সুতরাং সেই হিসাবে ওনার দুইটি পাওয়ার, তো আমরা সেটাও যেন বিবেচনায় আনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়া।